আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা। বস্তুর উপর তাপের প্রভাব থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা সমাধান করছি। মিশ্রণ রিলেটেড কোশ্চেনটা আসছে। এরকম বেশ অনেক কোশ্চেন আমরা সমাধান করেছি। প্যাটার্ন ধরে ধরে করলে আমরা ইজিলি পারবো। তো আজকে সমাধান করছি আমরা ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখি। যে একটি 1.67 ভরের ধাতব বস্তুকে, অর্থাৎ 1.67 ভরের ধাতব বস্তুকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো এবং ধাতব বস্তুটিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। বরফের তাপমাত্রা দেয়া আছে 3,34,000। এবারে পানির তাপমাত্রা 4200 জুল পার কেজি পার কেলভিন এবং বস্তুটার তাপমাত্রা দেয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন। এখান থেকে এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফকে গলাতে পারবে। তো আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। আমরা ধরে নেব যে কতটুকু পরিমাণ গলাতে পারবে তা তো আমরা জানি না। ধরি m কেজি বরফ গলাতে পারবে। তো এখানে ধাতব পদার্থের ক্ষেত্রে ধাতব পদার্থ দুইটা স্টেপ, এখানে আছে বরফ আর আছে ধাতব পাত্র। তো আমরা বললাম ধাতব পদার্থের ক্ষেত্রে ভর কত হবে। ভর তো এম জানাই আছে। আপেক্ষিক তাপ এটাকে আমরা S1 বলছি। S1 সমান হলো 400 জুল পার কেজি পার কেলভিন। এবারে তাপমাত্রার পার্থক্য ডেল T1 বা ডেল থিটা বলতে পারি। এটা হলো 1000 - 0 অর্থাৎ এখানে উত্তপ্ত পাত্রটি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, বরফ 0 ডিগ্রিতে, তার মানে এটা 1000 ডিগ্রি সেলসিয়াস হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বা 1000 কেলভিন বলতে পারি। এবারে বরফের ক্ষেত্রে কি দেয়া আছে। বরফের ক্ষেত্রে ভর তো আমরা বলাই আছে এবং এখানে কিন্তু ধাতব পদার্থের ভর আছে। ধাতব পদার্থের ভর m1 সমান হলো এত কেজি ভর, 1.67 কেজি ভরের ধাতব পদার্থ আছে। বরফের ক্ষেত্রে ভর তো অলরেডি আমরা বলে দিছি, m কেজি গলাতে পারবে মানে বরফ গলাতে পারবে। আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক সুপ্ত তাপ হলো 3,34,000 বা 3,34,000 জুল পার কেজি পার কেলভিন। এবারে আমরা জানি ক্যালোরিমিটার মূলনীতি থেকে জানা আছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তো এখানে বরফ তাপ গ্রহণ করবে এবং এই ধাতব পদার্থ তাপ বর্জন করবে। তাহলে আমরা বলতে পারি ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে বলা যায় মূলনীতি অনুসারে বর্জিত তাপ সমান হবে গৃহীত তাপ। অথবা এটা আমরা বলি, যেহেতু আমরা m বের করব, আমরা বললাম গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। গৃহীত তাপ এটা অবশ্যই বরফের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে mLF, এটাকে আমরা Q2 বলছি। আর এই ধাতব পদার্থের ক্ষেত্রে এটা আমরা Q1 বলছি। তাহলে এটা হবে m1 S1 ডেল থিটা ডেল T1 এটা বলতে পারি। তো m আমরা বের করব, তাহলে m দিয়ে ভাগ করে দেব LF, যেটা মানে এখানে, তাহলে m এখানে যদি বাম পাশে রাখি তাহলে LF দ্বারা ভাগ করে দেব। ডান পাশে থাকবে m1 S1 ডেল
টি। তো এখান থেকে আমরা মানগুলো ব্যবহার করি। এম হলো 1.67, এস এর মান হলো 400, অর্থাৎ কঠিন পদার্থের বা ধাতব পদার্থটির আপেক্ষিক তাপ হলো 400, তাপমাত্রা হলো 1000, এল এফ হলো 3,34,000, 3,34,000। ভর 1.67 ইন্টু হলো 400 ইন্টু হলো 1000 ইন্টু হলো 1000, যেটাকে আমরা ভাগ করব 3,34,000, 3,34,000 ইন্টু ভাগ করব আমরা 3,34,000 দিয়ে। স্রেফ একদম 2 কেজি পরিমাণ বরফ গলাতে পারবে, 2 কেজি, অর্থাৎ এখানে এম এর মান হলো 2। তাহলে বলা যাচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত 1.67 কেজি ভরের ধাতব পদার্থ একেবারে 2 কেজি পরিমাণ বরফকে গলাতে পারবে। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। যদি সমপরিমাণ পানি পাত্রের মধ্যে রাখা হতো তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হতো? এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু অনেক সমাধান করেছি, তারপরে দেখছি যে আসলে মিশ্রণের তাপমাত্রা কত হয়। আমরা ধরে নেব ঘ নম্বর কোশ্চেন ক্ষেত্রে, ধরি মিশ্রণের তাপমাত্রা θ°C, ধরি মিশ্রণের তাপমাত্রা θ°C। তো এখন বরফের ক্ষেত্রে যা হবে, বরফের ক্ষেত্রে ভর এম ধরলাম m1 সমান হলো 2 কেজি। বরফ কিন্তু আসলে তাপ গ্রহণ করবে এবং আপেক্ষিক সুপ্ত তাপ এটা এল এফ ইকুয়াল হলো 3,34,000 জুল পার কেজি। এবার বরফ গলিত পানি যদি চিন্তা করি, দ্বিতীয় স্টেপ, বরফ গলিত পানি। তো বরফ গলিত পানি হলে ভর তো এমন সমান ওই একই 2 কেজিই হবে, অর্থাৎ 2 কেজি বরফ গলে 2 কেজি পানিতে পরিণত হলো, 2 কেজিই হবে। এবং আপেক্ষিক তাপ এটাকে আমরা জাস্ট S1 বলছি। S1 হলো বরফ গলিত পানি, মানে ওই বরফের পানির আপেক্ষিক তাপ তো 4200, 4.2 কে জুল পার কেজি পার কেলভিন, তার মানে 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং তাপমাত্রার পার্থক্য ডেল টি বলতে পারি কত হবে। জাস্ট এখানে কিন্তু 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বেড়ে θ°তে পৌঁছাবে, তার মানে আমরা এটা লিখতে পারি থিটা থেকে বাদ দিব 0 ডিগ্রি, তার মানে ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা θ°C হবে। এবারে কঠিন পদার্থ বা ধাতব পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি ধাতব পদার্থ ভর এটাকে m2 বলি। m2 সমান এটা একইভাবে 2 কেজি ভরের ধাতব পাত্র 2, আপেক্ষিক তাপ দেয়া আছে, এটাকে আমরা S2 বলি। S2 হলো 400 জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রার পার্থক্য হবে ডেল টি2 ইকুয়াল হলো জাস্ট এখানে যেটা হবে যে 1000°C তাপমাত্রা থেকে মিশ্রণের তাপমাত্রা পৌঁছাবে, তার মানে 1000 বিয়োগ হলো থিটা। তো এখানে আমরা যদি একটু গ্রাফের মাধ্যমে দেখি যে এখানে 0 ডিগ্রি মনে করি, 0°C থেকে বরফ গলতে সময় নেবে, মানে আপেক্ষিক সুপ্ত তাপ এরকম অবস্থায় থাকবে, তারপরে এখান থেকে তাপ বেড়ে এদিকে পৌঁছাবে। ধরলাম এই স্টেজে তাপমাত্রা হলো 1000°C। তাহলে এইখানে ধাতব পাত্রটা আছে, সে তাপ বর্জন করতে যদি এই পর্যায়ে আসে, তখন মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে। মিশ্রণের তাপমাত্রা হলো θ°C। তাহলে বরফের ক্ষেত্রে 2টা স্টেপে তাপ গ্রহণ করবে, আর ধাতব পাত্র একটা স্টেপে তাপ বর্জন করবে। আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বলা যায় যে বরফ 2টা স্টেপে তাপ গ্রহণ করবে, তাহলে বলা যাবে Q1 প্লাস Q2 ইকুয়াল হলো Q3 কে, অর্থাৎ ধাতব পদার্থ তাপ বর্জন করবে। আর এটা Q1 হলো mLF, Q2 হলো M1S1 del T1,
আর Q3 হলো M2S2 ডেল T2, এটা আমরা বলতে পারি। MLF, M হলো 2, LF হলো 3,34,000, 3,34,000। এবার M1 হলো 2, S1 হলো 4200, বরফ গলিত পানির আপেক্ষিক তাপ এখানে হলো এটা 4200, 4200 এবং ডেল T1 বলছিলাম জাস্ট থিটা ডিগ্রি সেলসিয়াস। আর এখানে M2 হবে 2 কেজি, আপেক্ষিক তাপ হলো 400 এবং ডেল টি টু হলো 1000 মাইনাস হলো থিটা। তো এখন আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে হবে 66800, আর এখানে হয় 8400 থিটা। আর এখানে যেটা হবে 8 পরে জাস্ট 5টা শূন্য হবে, মাইনাস হবে 800 থিটা। আমরা এখন একটা কাজ করতে পারি, থিটা যুক্ত রাশিকে একদিকে নিয়ে আসতে পারি। তাহলে যেটা হবে 8400 থিটা প্লাস হলো 800 থিটা। আর এখানে যেটা হবে 8 লক্ষ থেকে বাদ দিব 6,68,000, 6,68,000 বাদ দিব। জাস্ট এখানে কিন্তু আমরা যোগ করে নিতে পারি 3 সংখ্যা। তাহলে এখানে এই 0 থিটা তো দিবই, 8 12 12 2, হাতে থাকে 1, 8 কত 9, অর্থাৎ এখানে হলো 9200 থিটা। আর এখানে যা হবে আমরা বিয়োগ করলে এই 300 আগেই বসাই দিতে পারি। 8 কত হলে 10 হবে, 2 হলে হাতে থাকে 1, 6 আর 7, 7 কত হলে 10 হবে, 3 হলে হাতে থাকে 1, 7 কত হলে 8 হবে 1 লক্ষ, মানে এখানে 1,32,000 হয়, 1,32,000। জাস্ট মিশ্রণের তাপমাত্রা হবে থিটা ইজ ইকুয়াল টু 1,32,000। 1,32,000কে আমরা ভাগ করব 9,200 দ্বারা, তাহলেই আমরা এখান থেকে মিশ্রণের তাপমাত্রা পেয়ে যাব 1,32,000, যাকে আমরা ভাগ করব 9,200 দ্বারা, তাহলে 14.34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে। 14.34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 14.35, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হলো 14.35 ডিগ্রি সেলসিয়াস।